কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে লালবাজার অভিযানে বামেরা। সীতারাম ইয়েচুরির মৃত্যুতেও কর্মসূচি থামালো না আলিমুদ্দিন। আজ এবং কাল বামেদের লালবাজার অভিযান কর্মসূচির আগে ছবিটা ঠিক কি, এই মুহূর্তে কখন সেই কর্মসূচি শুরু হবে এবং এই মুহূর্তে প্রস্তুতি বা কি, সবটা জানবো। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। তোমাকে পরিষ্কার করে বলি, বামেদের এই লালবাজার অভিযান এবং তারা কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন। আমি তোমাকে দেখাবো ছবিটা। এখানে কিন্তু বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ সুজন চক্রবর্তী সহ অন্যান্য যে নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। সীতারাম ইয়েচুরিকে এখন শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে এবং তারপরেই কিন্তু সরাসরি তারা চলে যাবেন লালবাজারের উদ্দেশ্যে। বৃষ্টি কিন্তু কিছুটা হলেও থেমেছে এবং বামেরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করেছে। এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিছিল শুরু হবে। তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সেলিমকে দেখতে পাচ্ছ, বিমান বসুকে দেখতে পাচ্ছ, তারা কিন্তু এখান থেকে মিছিল করে রওনা দেবেন লালবাজারের উদ্দেশ্যে। আমি একবার ঘুরিয়ে ছবিটা দেখাতে বলবো অর্ঘ্যকে, যে ব্যাংক অফ ইন্ডিয়া বউবাজার যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু এই মিছিল শুরু হচ্ছে এবং এই মিছিল সরাসরি যাবে লালবাজারের উদ্দেশ্যে। যেটা আমরা জানতে পারছি, সামনেই যে ভারত সভা হল রয়েছে তার সেখানে কিন্তু পুলিশ ফার্স্ট ব্যারিকেড দিয়েছে এবং ফার্স্ট ব্যারিকেড দিয়ে কিন্তু আটকানোর চেষ্টা করবে। আমি সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো। সরাসরি লাইভ সম্পর্কে আছে সুজন বাবু, এই যে লালবাজার অভিযান আপনারা বারবার দাবি করছেন বিনীত গোয়েলের পদত্যাগ, কেন, কি কারণ? দেখুন, বিনীত গোয়েল তো পদত্যাগ করতে চেয়েছে, মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন, আটকে রেখেছেন। সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী নাকি বাধা দিয়েছেন, আটকে রেখেছেন। এখন মুখ্যমন্ত্রী বলছেন তিনি পদত্যাগ করতে চান, তাকে কে বাধা দিয়েছে আমি জানি না। দল কি ওর কথা শুনছে না? আমরা দাবি করিনি। আমরা দাবি করেছি পুলিশ মন্ত্রী পদত্যাগ, অপদার্থ অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ। আমরা দাবি করেছি স্বাস্থ্য সচিবের পদত্যাগ। আর পুলিশ কমিশনার হি মাস্ট গো। বাংলার বা কলকাতার এরকম দুর্ভাগ্য কখনো হয়নি। পুলিশ কমিশনার যেভাবে কলকাতা চালিয়েছেন তাতে গোটা দেশের কাছে আমাদের বাংলার মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। একটু এগুলোই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে আপনাদের আটকে। ব্যারিকেড দিয়ে রাখলে আমরা তো যুদ্ধ করতে আসিনি, বোমা বন্দুক আনিনি, কিন্তু কেউ গুলি বন্দুক নেই এখানে। মুখ্যমন্ত্রী দখলের অভিযান করতেন, আমরা দখলের অভিযান করতে আসিনি। আমরা প্রতিবাদ যেভাবে করার ঠিক করব এবং ঠিক বুঝবেন কি হচ্ছে। একেবারে দেখো, বামেদের যে লালবাজার অভিযান তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তার জন্য তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ এক মুহূর্তে ব্যাংক অফ ইন্ডিয়া বউবাজারের সামনে, সেখানে কিন্তু বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ বামেদের যারা দেখলাম কথাও বললেন, নবীনদের মধ্যে কারা রয়েছেন কিন্তু মিছিল শুরু হবার প্রক্রিয়া শুরু হয়েছে। আর দেখো, নবীনদের মধ্যে এসএফআইর তরফ থেকে দেবাঞ্জন দে তৎসহ অন্যান্য যে নেতৃত্বরা তারা রয়েছেন এবং মূলত যেহেতু এটা বামফ্রন্টের জমায়েত, তুমি সেক্ষেত্রে বামফ্রন্টের যে শরিক দলগুলো সেই শরিক দলের নেতৃত্বরাও এখানে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মোহাম্মদ সেলিমকে দেখতে পাচ্ছি আমি, এবং বিমান বসু তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং তার পাশাপাশি মোহাম্মদ সেলিম এখানে রয়েছেন। সেলিমরা একটু এগোলেই পুলিশ বিমান বসু বলছেন এবং তারপরে কিন্তু তারা মিছিল করে শুরু করবেন, মিছিল নিয়ে এগিয়ে যাবেন। নবীনদের মধ্যে তুমি যেমনটা বলছিলে তেমন কিন্তু এসএফআই ডিওএফআই সমর্থকরা তারা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে বিমান বসু বক্তব্য রাখছেন। তারপরেই কিন্তু মিছিল শুরু হবে। তোমাকে একবার সামনের দিকটা ঘুরিয়ে দেখাবো, যেখান থেকে মিছিল শুরু হবে সেখানে কিন্তু কর্মী সমর্থকরা ইতিমধ্যেই যে ব্যাংক অফ ইন্ডিয়া মোড় বউবাজারে, সেই মোড় কিন্তু কার্যত অবরুদ্ধ এবং তার সামনেই কিন্তু বিরাট পুলিশি ব্যবস্থা দেখা যাচ্ছে। আমি ছবিটা একবার দেখাবো, অর্ঘ্যকে বলবো দেখাতে, যে পুলিশ কিন্তু রেডি, একেবারে হাতে লাঠি নিয়ে পুলিশ রেডি রয়েছে। পুলিশের উচ্চতর আধিকারিকরা এখানে এসে পৌঁছে গিয়েছেন। কিছুটা এগুলোই কিন্তু ব্যারিকেড এবং সেই ব্যারিকেডে কিন্তু আটকে দেওয়া হবে, যেটা আমরা জানতে পারছি। বেশ, আবার তোমার সাথে কথা হবে। অর্থাৎ আমরা সম্প্রতি জুনিয়র ডাক্তারদের আন্দোলন করছেন যারা, তাদের লালবাজার অভিযান দেখেছিলাম এবং তাদেরকে আটকাতে 9 ফুটের যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল ঠিক সেরকমই একটা ব্যারিকেড আজও তৈরি করা হয়েছে, কারণ আজ বামেদের লালবাজার অভিযান। আমার অপর সহকর্মী সৌরভ গুহ একেবারে ঘটনাস্থলেই রয়েছেন, সৌরভের সাথেও কথা বলবো। সৌরভ, তুমি কি ছবি দেখছো এবং এই মুহূর্তে কি বলা যায় যে আন্দোলনকারী এই জুনিয়র চিকিৎসকদের পাশে এবার একেবারে সক্রিয়ভাবে বাম নেতাদের দেখা যাচ্ছে?
দেখো 5 দিন আগেই আমরা দেখেছি বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এসএফআই তারা কিন্তু লালবাজার অভিযান করেছিলেন এবং আজকে 5 দিনের মাথায় গোটা বাম ফ্রন্ট এই ইস্যুতে কমিশনারের পদত্যাগ দাবি করে তারা লালবাজার অভিমুখী হবেন। এই মুহূর্তে আমি আমার চিত্র সাংবাদিক সমর দাসকে বলবো তিনি তার ক্যামেরায় একটুখানি প্যান করুন এবং তোমাকে এই ছবিটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঠিক মাঝখানে প্রায় 2 মানুষ লম্বা গার্ডরেল লাগানো হয়েছে, যে গার্ডরেলগুলিকে শক্ত চেন দিয়ে লোহার চেন দিয়ে বেঁধে ফেলা হয়েছে। তারপরেই রয়েছে অসংখ্য তুমি দেখতে পাচ্ছ যে এখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা রয়েছে এবং তারপরে লালবাজারের মোড়, অর্থাৎ লালবাজারের মোড় আসবার ঠিক আগের মোড়েই কিন্তু এই বন্দোবস্ত করা হয়েছে। একেবারে যেভাবে আমরা এর আগে এর আগে আমরা নবান্ন অভিযানে দেখেছি, ডাক্তারদের লালবাজার অভিযানে দেখেছি, একেবারে শক্তপোক্তভাবে কিন্তু ব্যারিকেড করা হয়েছে যাতে কোনোভাবে মিছিল লালবাজার পর্যন্ত না যায়। এবার আমার চিত্র সাংবাদিক সমর দাসকে আমি বলবো যে যেদিক থেকে মিছিলটা আসবে সেদিকে একটু ক্যামেরাটা দেখাতে। এখনো পর্যন্ত মিছিল কিন্তু এসে পৌঁছয়নি, তবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু বাম কর্মী সমর্থক তারা কিন্তু এসে পৌঁছেছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা কথা বলা যায় যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে নাগরিক বলা যায় যে বিক্ষোভ এবং মিছিল আমরা বারে বারে দেখছি, এবার কিন্তু গোটা বিষয়টিতে বাম ফ্রন্ট এক রাজনৈতিকভাবে তারা নেমেছেন। সৌরভ, আরেকটা কথা বলো, যে ব্যারিকেড তুমি দেখাচ্ছিলে 9 ফুট মানে 2 মানুষ সমান ব্যারিকেড, এরকম একটা শক্তপোক্ত ব্যারিকেড ইদানিংকালে কলকাতা পুলিশকে বারবার করতে দেখছি, কারণটা কি? এটা তো কোনো যুদ্ধ পরিস্থিতি নয়। একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি যেন মনে হচ্ছে। আমি সমরকে বলবো, আমি দেখানোর চেষ্টা করছি, সমরের ক্যামেরা অনেকটা উঁচুতে তুলে দিয়ে এই মুহূর্তে আমি রাস্তায় রয়েছি। দেখো সম্পূর্ণভাবে যে এই যে গার্ডরেলগুলো দেখছো লোহার চেন দিয়ে বাঁধা, একেবারে 2 মানুষ উঁচু এই গার্ডরেল। এইরকমই গার্ডরেল কিন্তু আমরা হাওড়া ব্রিজে নবান্ন অভিযানে দেখেছিলাম। আমি একটুখানি সমরকে বলবো যে এই যে গার্ডরেলগুলো, একেবারে তুমি এই প্রশ্নটা করতেই পারো যে এইভাবে প্রস্তুতি কেন নেওয়া হয়েছে? এটা কি কোনো যুদ্ধক্ষেত্র চলছে? নিশ্চিতভাবে পুলিশ কিন্তু একটা জরুরি প্রিকশন হিসেবে এই গার্ডরেলগুলোকে এখন ব্যবহার করছে। আমরা নবান্ন অভিযানের দিনও দেখেছিলাম। আমি আসবো তোমার কাছে, আমি সুমনের সাথেও কথা বলি। সুমন উপারটায় রয়েছে। সুমন, সৌরভ যে কথাটা বলছে সত্যি এই প্রিকশনস এর দরকার কতটা রয়েছে? কারণ এই যে আমরা ইদানিং কালে সেটা বিজেপির নবান্ন অভিযান হোক বা জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, আজকেও বামেদের যখন লালবাজার অভিযান, এই 9 ফুটের একটা ব্যারিকেড তৈরি হবে, বেশ যুদ্ধ ব্যাপার করতে হবে, কারণটা কি? দেখো, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যখন নবান্ন অভিযান হয়েছিল কিংবা জুনিয়র ডাক্তারদের যখন লালবাজার অভিযান হয়েছিল তখন এই 9 ফুটের ব্যারিকেড ছিল। মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কোনদিকে আপনারা এগোবেন, সামনে তো 9 ফুটের ব্যারিকেড। ব্যারিকেড থাক না, ব্যারিকেডের মতো আমরা যাব, প্রয়োজনে সেখানে কি করবেন আমাদের পার্টির নেতারাও আছেন, তারা সিদ্ধান্ত নেবেন, নিয়ে দেখা যাক কি হয়। সেরকম যে কোনো আমরা জুনিয়র ডাক্তারদের সময় দেখছিলাম 9 ফুটের ব্যারিকেড দাঁড় করিয়ে দিচ্ছে। আসলে পুলিশ তো ভয় পেয়েছে, পুলিশ ভয়ে আছে। মানুষের চেয়ে পুলিশের চেয়ে মানুষ বড়, সেই মানুষের ক্ষোভ রোষ সেটা বুঝতে পারছে পুলিশ, আর সে কারণের জন্য পুলিশ ভয় পাচ্ছে। আপনারা বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন, মিছিল নিয়ে এগোবেন, পুলিশ 9 ফুটের ব্যারিকেড বিরাট একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, গোটা রাজ্য জুড়েই পুলিশের সাথে সাধারণ মানুষের লড়াই হচ্ছে, প্রশাসনের সাথে, এবং যতক্ষণ না এই অপরাধীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ লড়াই চলবে এবং এই আমাদের নজর থাকবে। সুমন, সৌরভ, তোমাদের আপাতত ধন্যবাদ তোমাদেরকে। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, লালবাজার অভিযান, বামেদের লালবাজার অভিযান, যেখানে প্রবীণ নেতারা তারা একেবারে এই অভিযানের সামনের সারিতে রয়েছেন, পুরো ভাগে রয়েছেন, সেখানে বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা রয়েছেন। এই ছবির দিকে আমাদের নজর থাকবে।